হ্যালো মাই ক্রাফট ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। গুড মর্নিং সবাইকে। আজকে একটা মিষ্টি রোদ দিয়ে সকালটা শুরু করলাম। গতকাল এত বৃষ্টির পর আজ সকালবেলার এই মিষ্টি রোদটার দিকে আমার মনটা তো একদম ভালো হয়ে গেল। অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটুখানি বড় হতে চলেছে, তো একটুখানি সবার কাছে রিকোয়েস্ট করব ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলেই সম্পূর্ণটা বুঝতে পারবে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমি আজকে কি বানাতে চলেছি। তো ঠিকই ধরেছো, আমি একটা ছোট্ট পাখির কিউট একটা বাড়ির ওয়াল হ্যাঙ্গিংয়ের মাধ্যমে বানাতে চাইছি। তো প্রথমে পাখির বাড়িটার বানানোর স্ট্রাকচারটা আমি করে নেবো। দেখতেই পাচ্ছ পুরোটা আমি কার্ডবোর্ডের ওপর রেখেছি। ছোট ছোট 4টে পিস কেটে নিয়েছি। মেজারমেন্টগুলো তোমাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। তো সেইভাবেই আমি একটা একটা করে কার্ডবোর্ডের টুকরো, একটা চৌকো কার্ডবোর্ডের টুকরোর ওপরে পেস্ট করে নেবো, হালকা একটুখানি মাঝখানে ফাঁক দিয়ে। তারপর আমি এর নিচের অংশটাতে কার্ডবোর্ড দিয়ে একটা বাঁশের বেড়া টাইপের বানানোর চেষ্টা করেছি, সেইটাকে পেস্ট করে দেবো। চাল ছাড়া তো বাড়ির ওপরের পোর্শনটা ইনকমপ্লিট। তো গ্রামের দিকে ছোট্ট কুঁড়ে ঘরগুলো যেমন ওপরের অংশটা হয়, আমি সেটাই করার চেষ্টা করেছি এখানে। এটার নিচের পোর্শনে আমি একটুখানি, যেমন আমাদের বাড়িতে ডোরে লেখা থাকে সুইট হোম, সেটাই লেখার জন্য আরও একটা ছোট্ট কার্ডবোর্ডের টুকরো নিচে আমি অ্যাটাচ করে নেব। প্রতিটা ওয়াল হ্যাঙ্গিংয়েরই লুপ আমি যেইভাবে বানাই, এখানে আর সেটা বানানো দেখালাম না। তো সেইটাই আমি এখানে লুপটা বানিয়ে নেব। এটার সাহায্যেই আমি ওয়াল হ্যাঙ্গিংটাকে ওয়ালের সাথে অ্যাটাচ করতে পারবো। লুপটাকে আরও বেশি একটু সিকিওর করার জন্য লুপটা অ্যাটাচ করার পরে পেছনের অংশে আমি আরও একটা ছোট কার্ডবোর্ডের টুকরো আটকে দেবো, যেই কারণে লুপটা অনেকটা বেশি সিকিওর হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এটা খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো চলো এবার আমি কালার করে নেব। কালারটা করার জন্য আমি অ্যাক্রিলিক কালারের অরেঞ্জ, একটুখানি ব্ল্যাক, হালকা একটুখানি রেড এবং ইয়েলো কালার মিক্সড করে পুরো কালারটা এনেছি। তো দেখতেই পাচ্ছ বেসটার ওপরে আমি একটু একটু করে আরেকবার রেড কালার করে দিচ্ছি, দিয়ে পুরো কালারটাকে মিক্সড করে দেবো যাতে একটা উডেন এফেক্ট চলে আসে। কাঠের যেমন অরিজিনাল কালার হয় সেটাই আনার চেষ্টা করেছি। তো কতটা কি আনতে পেরেছি না পেরেছি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কালারটা করতে কতটা সাকসেসফুল হলাম। 4টে কার্ডবোর্ডের মাঝখানের অংশগুলোতে যেখানে আমি একটু করে ফাঁক রেখেছিলাম, সেখানে একটুখানি ছায়া বা শ্যাডোর এফেক্ট দেওয়ার জন্য একটুখানি কালো রং দিয়ে দেব। তারপর পুরো কালো রংটাকে মার্চ করে দেব। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, তোমরা জানি না কেউ ধরতে পেরেছো কিনা। তো দেখতেই পারছো আমি কালারটা সম্পূর্ণ করার পরে এখানে একটা হোল করছি, যেটা আমার আগেই করে নেওয়া উচিত ছিল। আমি একদমই ভুলে গেছিলাম যেখানে একটা হোল করতে হবে। তো যাই হোক, দের আয় দুরুস্ত হয়, মনে তো পড়লো। তো ঝটপট কম্পাস দিয়ে আমি এখানে একটা রাউন্ড করে শেপ করে নিলাম। তারপরে একটুখানি কষ্ট হয়েছে করতে, ছুরি দিয়ে হালকা একটু ছিদ্র করে নিয়ে তারপরে কাঁচির সাহায্যে আমি হোলটা করে নিয়েছি। যেহেতু আমি এটা পাখির বাসার থিমে রেখেছি, তো এখানে তো একটুখানি গাছপালা না হলে কি চলে। তো আমার কাছে কিছু গ্লিটার ছিল গ্রিন কালারে, তো আমি সেটা দিয়েই কিছু লতা পাতা এখানে অ্যাড করে দিয়েছি। তারপর আমার কাছে সুপার ক্লে ছিল ইয়েলো কালার দিয়ে, আমি একটা ছোট্ট পাখি শেপ করে নেব। সত্যি বলতে কি আমার সুপার ক্লে দিয়ে কাজ করতে না খুব ভালো লাগে। এটা এত ইজি না, একটুখানিতেই সেভ হয়ে যায় আর মিনিট 5-এর মধ্যেই শুকিয়ে একদম ড্রাই হয়ে যায়। এত ভালো লাগে না এটা দিয়ে কাজ করতে, কি বলবো। সেম পদ্ধতিতে আমি আরও একটা পুচকু পাখিও করে নেব। গতকাল তোমাদের সঙ্গে আমি সবথেকে ইজি মেথডে একটা রোজ বানানো শেয়ার করেছিলাম। আমি যদিও সেটা লং ভিডিও পোস্ট করিনি, একটা শর্টসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা যারা দেখোনি অবশ্যই একবার দেখে এসো, খুব ইজি। তো আমি সেই পদ্ধতিতেই এখানে অনেকগুলো রোজ বানিয়ে নিয়েছি। তো সবগুলো তো এখানে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেগুলো আর দেখালাম না। তো যারা যারা আমার গতকালের ভিডিওটা দেখোনি অবশ্যই একবার দেখে এসো। তো একে একে আমি সমস্ত রোজগুলোকে অ্যাড করে দেব। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো রোজ আমি বানিয়েছি। একটা রোজ আমি অরিজিনাল রোজের কালারে বানাইনি, আমার কাছে যে কালারটা ভালো লেগেছে আমি আমার মনের মতন করে সেইগুলোকে বানিয়ে নিয়েছি। তো এইবার চলো একটা তো নেম প্লেট বানানোর পালা। তো আমি এখানে মাই সুইট হোম লিখে দেব মার্কারের সাহায্যে।
তারপর আমি নেম প্লেটটায় 2 কোণে একটুখানি পাতা আর ফুল অ্যাড করে দিয়ে নেম প্লেটটাকে আরও ইনহ্যান্স করে দেব। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কালারগুলো সম্পূর্ণ করার পরে এটাকে বেশ কিছুক্ষণ কিন্তু শুকিয়ে নিয়েছি। পুরো কালারগুলো সম্পূর্ণ ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ভার্নিশ দিয়ে একটা করে কোট করে দিয়েছি, যাতে এটা আমি দেওয়ালে লাগানোর পর অনেক দিন হয়ে গেলেও কালারটা তো নষ্ট হবেই না। আর দ্বিতীয়ত এর ওপরে যে ধুলো তো পড়বেই, তো সেটা আমি যদি কোনো সুতির কাপড় দিয়ে হালকা হাতে মুছি তাড়াতাড়ি উঠে যাবে, কালারের কোনো পরিবর্তন হবে না। তো ভার্নিশ করাটা অত্যন্ত জরুরি। আমি প্রত্যেকটা ক্লে জুয়েলের ক্ষেত্রেও বলি যে আমি ভার্নিশ করি। তো আমি যেখানে কোনো অ্যাক্রিলিক কালার ইউজ করি আমি টাইম করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ভার্নিশ অ্যাপ্লাই করে দিই। সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করা হয় না, কিন্তু আমি অবশ্যই ভার্নিশ করি। এই অল্প সময়ের মধ্যে ফেসবুক থেকে আমি এতটা ভালোবাসা পাবো আশা করিনি। তো আমার ফেসবুকের সমস্ত ফলোয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ রেগুলারলি আমার ভিডিওটা দেখার জন্য, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম আমার ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই আমার প্রোফাইলটাকে একটিবার ফলো করে দিও এরকম সুন্দর সুন্দর হ্যান্ডক্রাফটের ভিডিও দেখার জন্য। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো, সাপোর্ট করো। তোমাদের সবার সাপোর্টে ভালোবাসার আমার এই ছোট্ট পরিবারটা একটা দিন বড় হবে সেই আশাতেই আছি। তো সবাই সাপোর্ট করো। দেখো কথা বলতে বলতে আমার নেম প্লেটটাও মোটামুটি রেডি হয়ে গেল। আমি এটা সেই আগে থেকে করে রাখা কার্ডবোর্ডের টুকরোটার ওপরে আঠা দিয়ে অ্যাটাচ করে দেব। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে আরও 5 জনের কাছে পৌঁছে দেবে, যাতে আমার হাতের কাজ আরও অনেকজন দেখতে পায়। ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখে নিয়ে এর ফাইনাল লুক। আমার করা হাতের কাজগুলো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো যার কমেন্ট সবথেকে বেশি সুন্দর হবে তাকে আমি একটা জিনিস গিফট করব। তাহলে দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।